রাস্তায় বিক্ষুব্ধ জনতা, ক্ষণে ক্ষণে বিস্ফোরণের শব্দ, ইস্তাম্বুলের আকাশে যুদ্ধ বিমানের গর্জন। হামলা থেকে রেহাই পায়নি পার্লামেন্ট ভবনও। 2016 সালের 15 জুলাইয়ের সেই রাত আজও তুরস্কের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায়। অভ্যুত্থানকারীদের প্রতিরোধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। কয়েক ঘন্টার মধ্যেই ব্যর্থ হয় সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান চেষ্টা। এতে নিহত হন 253 জন। অভ্যুত্থান চেষ্টার জন্য সরকার দায়ী করে যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্ককে। এরপরই জারি হয় জরুরি অবস্থা। শুরু হয় তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান। গ্রেপ্তার করা হয় হাজার হাজার সেনা কর্মকর্তা, বিচারক, প্রসিকিউটর, পুলিশ, শিক্ষক ও সরকারি কর্মকর্তাকে। দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় অনেককেই। বন্ধ করে দেয়া হয় শত শত শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এরপর 2016 সালের গণভোটের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা বাতিল করে কার্যকর করা হয় নির্বাহী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। এতে প্রেসিডেন্টের হাতে আরও বেশি নির্বাহী ক্ষমতা চলে আসে। সরকারের দাবি, এসব পরিবর্তন রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে সমালোচকদের মতে এর ফলে বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। অভ্যুত্থান চেষ্টার পর সামরিক বাহিনীতেও বড় ধরনের সংস্কার আনা হয়। পুনর্গঠন করা হয় সামরিক একাডেমি ও নেতৃত্ব কাঠামো। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে তুরস্কে সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব প্রায় পুরোপুরি শেষ হয়ে গেছে। পররাষ্ট্র নীতিতেও আসে পরিবর্তন। সিরিয়ায় সামরিক অভিযান জোরদারের পাশাপাশি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় আঙ্কারা। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও তৈরি হয় উত্তেজনা। এক দশক পরও 15 জুলাইয়ের সেই ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টার প্রভাব তুরস্কের রাজনীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অবস্থানে গভীরভাবে রয়ে গেছে। আরাফাত ইসলাম, ৭১।